বড় মেয়েকে সকালে স্কুলে পাঠিয়ে তারপরে কিন্তু আমি বসে গেছি আমার কাজে। আজকে আমাদের মালটা ভীষণই আর্জেন্ট, যে কারণে আমার ঘরের সব কাজ ফেলে রেখে আগে কিন্তু আমাদের মালটা করে দিতে হচ্ছে। তো পাশে ছোট মেয়েকেও নিয়ে বসে পড়লাম, ও বই পড়ছে আর আমি এদিকে কাজ করছি। তো আমার ছোট মেয়ে তো পড়তে বসে ভীষণই বকবক করে, আর আমি ওর জন্যই ওকে একটু বকা দিচ্ছিলাম যে কথা কম বল আর আগে পড়, যেহেতু পরীক্ষা চলে এসেছে। তারপরে দেখো আমি কিন্তু পড়ানো হয়ে গেলে আর আমার হাতের কাজ হয়ে গেলে চলে আসলাম চা খেতে। চা খাওয়া হয়ে গেলে তারপরে ঢুকে গেলাম রান্নাঘরের কাজে। আর সকাল দিয়ে এমনি ঘরের কোনো কাজ করতে পারিনি ঠিক কথা, শুধু কটা সেদ্ধ ভাত করে রেখেছিলাম, যেহেতু খাবার টাইম হয়ে যাবে আমার কাজ করতে করতে। তো ভাত কটা নামিয়ে রাখলে যেহেতু ভাতটা ওরা খেতে পারবে সেই কারণে। তো তারপরে দেখো আমি কিন্তু বাসনগুলোকে গুছিয়ে নিয়েছি, এখন একটু গ্যাসটাকে মুছে নিচ্ছি। আর সত্যি বলতে গেলে একদিক করতে গেলে আরেক দিক হয় না, মানে কারখানার কাজের যখন প্রচুর পরিমাণে চাপ থাকে তখন ঘরের কাজ সত্যি ভীষণ এলোমেলো হয়ে থাকে। তো এটা কিছু করার নেই, যেহেতু আমাদেরকে আগে ওই কাজটাই করতে হবে তারপরে ঘরের কাজ। তো সেই কারণে এটা একটু আমাদের হয়ই, এটা কোনো ব্যাপার না। তো এদিকে আমি বাসন মাজতে থাকি। আর তোমাদের সঙ্গে আরেকটা কথা আমি শেয়ার করি, আমার আগের দিনের ভিডিওটাতে একটা দিদিভাই বলেছে তোমাকে বন্ধু করে নিলাম, তুমি বন্ধু ব্যাগ দিও। তো আমি শুধু সেই দিদিভাইয়ের উদ্দেশ্যে নয়, এটা আমি তোমাদের সকলকেই বলতে চাইছি, দেখো তুমি বন্ধু করে নিয়েছো খুব ভালো কথা, কিন্তু কখনো ওই কথাটা বলবে না যে তুমি বন্ধু ব্যাগ দেবে, কেননা এটা ইউটিউব গাইডলাইন্স এর বিরুদ্ধে। এই কথাটা তোমার বলা উচিত নয়, তাহলে তোমার আইডিরও ক্ষতি হবে, প্লাস যাকে তুমি কমেন্ট করছো তারও কিন্তু ক্ষতি হয়। আর এটা আমি শুনেছি যে এরকমটা ঠিক বলতে নেই কারো কমেন্টসে গিয়ে, তার জন্য আমি তোমাদেরকে বলে দিলাম। আর দেখো আমার মনে হয় এভাবে বন্ধু নিয়ে কোনোই লাভ হয় না, কারণ আমার যদি তোমার ভিডিও ভালো না লাগে আর আমি যদি তোমাকে বন্ধু করে নিই আর তোমার ভিডিও যদি আমি না দেখি, তাহলে আমার মনে হয় লাভের লাভ তোমার কিছুই হবে না। তো তোমার ভিডিও যদি কারো ভালো লাগে তাহলে সে তোমাকে অবশ্যই বন্ধু করে নেবে, তার জন্য তোমার কারোর কাছে কোনো বন্ধুত্ব চাওয়ার দরকার পড়বে না। আমি ইউটিউবে প্রচুর মানুষের ভিডিও দেখি, আর যার ভিডিও আমার ভালো লাগে আমিও তাকে বন্ধু করে নিই, কিন্তু আমি কখনো কিন্তু তার কাছ থেকে কিছু প্রত্যাশা করি না যে আমি তাকে বন্ধু করেছি বলে সেও আমাকে বন্ধু করবে, কারণ আমার তার ভিডিও ভালো লেগেছে বলে আমার ভিডিও যে তার ভালো লাগবে এমন কোনো কথা নেই। তো সবাই ভালো কন্টেন্ট বানিয়ে যাও, ভালো ভিডিও তৈরি করো, অবশ্যই তোমাদের বন্ধু বাড়বে। প্লিজ কেউ কিছু মনে করো না, তোমাদেরকে আমি এতগুলো কথা বললাম, আমি এটা তোমার ভালো আমার ভালো সবার ভালোর জন্য বলেছি। তো যাই হোক দেখো এদিকে কিন্তু আমার চিংড়ি মাছ খোটা হয়ে গেছে, আর আজকে করব আমি চিংড়ি মাছ ভাজা। হ্যাঁ, চিংড়ি মাছ তো সবসময় এই তরকারি ওই তরকারিতে দিয়ে আমরা খাই, কিন্তু আজকে করব আমি আলু পেঁয়াজ দিয়ে ভাজা। আর হ্যাঁ জানো তো, আজকে চিংড়ি মাছগুলো কিন্তু আমার বর বেছে দিয়েছে, যা জীবনেও করেনি, আজকে প্রথমবার আমাকে একটা সাহায্য করলো। যেহেতু আমি বলেছিলাম আজকে আমার অনেক দেরি হয়ে গেছে, আমি চিংড়ি মাছ কুটে কখন রান্না করব, তাহলে আমি চিংড়ি মাছটা ফ্রিজে রেখে দিচ্ছি। তাই শুনে আমার বর বললো ঠিক আছে ঠিক আছে, আমি আজকে চিংড়ি মাছ বেছে দিচ্ছি, তুমি আজকে চিংড়ি মাছটা করো, ফ্রিজে রেখে দিও না, তাহলে ভাত খাবো কি দিয়ে। যেহেতু আজকে খেতে হবে, নিরামিষ খেতে পারবে না, সেই কারণে কিন্তু আজকে আমাকে চিংড়ি মাছটা বেছে দিল। তো যাই হোক এতে কিন্তু আমার অনেকটা উপকার হয়েছে, কারণ চিংড়ি মাছ খুঁড়তে কিন্তু প্রচুর সময় লাগে। তো যাই হোক দেখো এদিকে তেল গরম হয়ে গেছে আর আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এদিকে চিংড়ি মাছটা ভাজা দিলেও দেখো কতটা জল বেরিয়েছে, এই জলটা পুরো টানাতে হবে। আর চিংড়ি মাছও কিছুটা লোটে মাছের মতন, কড়াইতে দিলেই কিন্তু দেখবে অনেক জল বেরোয়। তো যাই হোক দেখো তারপরে চিংড়ি মাছ ভাজা হয়ে গেলে কিন্তু আমি চিংড়ি মাছ তুলে নিয়ে কড়াইতে পেঁয়াজ দিয়ে দিলাম, একটু কালো জিরা ফোড়ন দিয়ে দিয়েছি, আর ওইদিকে দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা কুচি। তারপরে দেখো একটু ভাজা ভাজা হলে পেঁয়াজটা দিয়ে দিলাম আলু, তারপরে দিয়ে দেবো এর ভিতরে হলুদ লবণ দিয়ে, তারপর আলুটাকে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেবো একটু জল, যাতে আলুটা একটু তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যায়। তারপরে দিয়েছিলাম আলুটাকে ঢেকে ঢাকা তুলে, তারপরে দেখো এখন একটু জল আছে আর আলুটা কিন্তু একটু বেশি সেদ্ধ হয়ে গেছে। তো তারপরে এর ভিতরে দিয়ে দিলাম চিংড়ি মাছ ভাজা। তো এখন চিংড়ি মাছটা দিয়ে এভাবেই নাড়াচাড়া করতে থাকবো, আর আমার রান্না কিন্তু প্রায় হয়ে গেছে। তো বন্ধুরা তোমরা যদি কেউ চিংড়ি মাছ এভাবে করে না খেয়ে থাকো অবশ্যই করে দেখো, সত্যি ভীষণ ভালো লাগে এটা খেতে। আর ভিডিওটা ভালো লাগলে কমেন্ট বক্সে জানিয়ে যেও, আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ বন্ধুরা।